করতে হচ্ছে। রাত্রি দেখেন, গত ৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জামালপুরের ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। তবে এবছর জামালপুরে ৮,০৩৯ মেট্রিক টন চাল এবং ১,৯৬০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আমরা এই খাদ্য গুদামে সকাল থেকেই দেখেছি একেবারেই তুলনামূলকভাবে ধান এবং চাল সংগ্রহ কার্যক্রম লক্ষ্য করা গেছে। তবে এই মুহূর্তে যদি জামালপুরের বাজারের কথা বলা হয় তাহলে খোলা বাজারে ধান বিক্রি হচ্ছে চিকন জাতের ধান আ ১৪০০ থেকে ১৫৫০ টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হচ্ছে। আর মোটা জাতের যে ধান রয়েছে সেই ধানগুলো বিক্রি হচ্ছে এই মুহূর্তে ১৪০০ থেকে ১৪২০ টাকা। অর্থাৎ এই যে ধানের দাম যে বেশি সেই কারণেই এই খাদ্য গুদামে ধান সংগ্রহ করতে কৃষকদের অনীহা দেখা গেছে। অর্থাৎ সরকার এখানে ৩৩ টাকা কেজি দরে দাম নির্ধারণ করছে। অর্থাৎ ১৩২০ টাকা দাম নির্ধারণের কারণে কৃষকরা এই খাদ্য গুদামে ধান সংগ্রহ করতে বিক্রি করতে আসছেন। আর চালের কথা যদি বলা হয় তাহলে ধানের দাম বেশি, খোলা বাজারে চালের দাম বেশি। সেজন্য একটি অনীহা কিন্তু মিল মালিকদের মধ্যে রয়েছে। অর্থাৎ আজকে যদি জামালপুরে আমি চালের খোলা বাজারের কথা বলি তাহলে জামালপুরের যে খোলা বাজারের আরো চালের আড়ত রয়েছে সেখানে কিন্তু মোটা নতুন ধানের যে চাল রয়েছে সে ধান বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৫ টাকা কেজি দরে মোটা জাতের চাল বিক্রি হচ্ছে। আর পুরান যে চাল রয়েছে অর্থাৎ বিধান ২৮, ২৯ সেই ধান বিক্রি হচ্ছে ৬২ টাকার মতো। আর সব মিলিয়ে বলা যায় এই যে একটা অনীহা রয়েছে সেই অনীহার কারণে কিন্তু এই খাদ্যগত ধান চাল সংগ্রহে একটি অনীহা রয়েছে। তবে এখানকার যে খাদ্য বিভাগ রয়েছে তারা চেষ্টা করছে ধান চাল শতভাগ পূরণ করার জন্য। এই ছিল আমার কাছে জামালপুর থেকে সবশেষ তথ্য। রাত্রি। জামালপুরের সরকারি খাদ্য গুদামে চলছে ধান চাল সংগ্রহ অভিযান।